এই যে স্থানীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, পৌরসভা বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, এই নির্বাচনটি কার অধীনে হয়েছিল? এই খুনি হাসিনার অবৈধ সরকারের অধীনে ছিল। যেখানে একটি সরকারই অবৈধ, সেখানে তো তার নির্বাচন করার তো কোনো প্রশ্নই আসে না। পুলিশ এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে 2014 সাল থেকে, ইনফ্যাক্ট 13 সাল থেকে এই সরকার পুলিশ এবং তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিটি নির্বাচন করে এসেছে। এবং প্রতিটি নির্বাচনের পূর্বে আমাদের দলীয় নেতাকর্মী, সকল পর্যায়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে নির্বাচন করেছে। অর্থাৎ কোনো নির্বাচনই ওর বৈধ ছিল না, এবং কোনো নির্বাচনই বৈধ ছিল না বিদায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, খুনি হাসিনা, যে খুনি হাসিনা বলতো যে আমি পালিয়ে যাব না, 1/11-এর সময় আমি দেশে এসেছি, আমি পালিয়ে কোথাও যাব না, কিন্তু আজকে কি হলো? শুধু পালিয়ে যায়নি, শুধু একটি কাপড় নিয়ে চলে গেছে, গুছিয়ে যে যেত সেটাও পারেনি। এই জন্য এই সরকারের অধীনে যতটি নির্বাচন হয়েছে সকল নির্বাচন অবৈধ, এবং আজকে এই অন্তর্বর্তীকালীন যে সরকার যেটি করেছে সেটি সঠিক করেছে। আমি আশা রাখি আরও যদি ইউনিয়ন নির্বাচন এখনও কিন্তু বাতিল করেনি, আমি আজকের এই স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি অনুরোধ করব যে অনতিবিলম্বে ইউনিয়ন নির্বাচন যেটি হয়েছে সেটিও বাতিল করার জন্য। এবং আজকের এই 44তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয়, এবং আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমাদের অঙ্গ সংগঠন এবং বিশেষ করে মহানগর স্বেচ্ছাসেবক দল তাদের যে ভূমিকা যেভাবে রেখেছে অতীতে, আজও রাখছি, ভবিষ্যতে রাখবো। এবং এই খুনি হাসিনা মুক্ত পুরোপুরি বাংলাদেশ গঠন না হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনায় আমরা রাজপথে থাকব, এবং ইনশাআল্লাহ এই ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে যে দেশটিকে স্বাধীন করেছে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় আজকে স্বেচ্ছাসেবকের প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত হচ্ছে। ছোট্ট করে আমার আরেকটি বিষয় জানা আছে, আমরা জানি সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে কিন্তু সিলেট একটি সম্প্রীতির রাজনীতি সবসময় বিদ্যমান ছিল, কিন্তু আমরা দেখেছি গত 5 তারিখে 5 আগস্টের দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শহর, শেখ হাসিনার যে মোড়লগুলো ছিল সবগুলো ভেঙে গেল, এমনকি আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি বিভিন্ন সেনাবাহিনী দপ্তরে যেগুলো ছিল সেগুলো ভাঙা হয়েছে। এবং অনেকে জনমনে এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন জন প্রশ্ন করছেন যে সিলেটের বঙ্গবন্ধুর যে কয়েকটি জায়গায় মুরাল রয়েছে, এই বিষয়ে আসলে এখনো রয়েছে, সেগুলো রয়েছে কেন, বা এটা সিলেটের সম্প্রীতি রাজনীতি কিনা? এটা যেটা মুরালটা করা হয়েছিল এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় হাজার হাজার কোটি টাকা খরচ করে এটা মুরালটা করা হয়েছে। তাই এই গণ-অভ্যুত্থানের পর এটা জনগণের ক্ষোভ প্রকাশ করেছে, যেহেতু আমাদের ট্যাক্সের টাকায় এইগুলো বানানো হয়েছে, এইগুলো সরিয়ে ফেলছে। সিলেটের রাজনীতি নষ্ট, এই যে বিগত যে 20 দিন বা 21 দিন হবে যে আন্দোলন সংগ্রাম যেটা সিলেটে হয়েছে, আমরা অতীতে সিলেট ছিল না, কিন্তু সিলেটের রাজনীতির সম্প্রীতি নষ্ট করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগই ফাইন্ড আউট করো তাদের মধ্যে কোন নেতার কারণে এই সিলেটের সম্প্রীতি রাজনীতির সম্প্রীতি নষ্ট করেছে, তারা তাদেরকে চিহ্নিত করুক এবং তারা তাদের থেকে প্রত্যাখ্যান করুক, এটা আমি আশাবাদী। ধন্যবাদ।